5000 বছর পার হয়ে গেছে, মহাভারতের যুদ্ধও শেষ, কিন্তু পার হয়নি একজনের যন্ত্রণা। শ্রীকৃষ্ণের সেই ভয়াবহ অভিশাপ কি আজও সত্যি? আজও কি ভারতবর্ষের নির্জনে ঘুরে বেড়ায় দ্রোণ পুত্র অশ্বত্থামা, যার মৃত্যু নেই, আছে অন্তহীন রক্তপাত? আজ জানবো সেই অমর যোদ্ধার গা শিউরে ওঠা কাহিনী। ভিডিওটি শেষ অবধি দেখুন। অশ্বত্থামা ছিলেন কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য ও মাতা কৃপির সন্তান। লোককথা অনুযায়ী তিনি মহাদেবের এক অংশের অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর তিনি মানুষের মতো না কেঁদে ঘোড়ার মতো উচ্চস্বরে ডেকে উঠেছিলেন। সংস্কৃত ভাষায় অশ্ব মানে ঘোড়া এবং স্থামা মানে শব্দ। এই অদ্ভুত ডাকের কারণে তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামা কপালে একটি ঐশ্বরিক উজ্জ্বল মণি নিয়ে জন্মেছিলেন। এই মণিটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, রোগ এবং যে কোনো অস্ত্র বা দেবতার ভয় থেকে আজীবন রক্ষা করার ক্ষমতা রাখত। দ্রোণাচার্য তখন অত্যন্ত দরিদ্র ছিলেন। অশ্বত্থামার বাল্যকাল কেটেছে নিদারুণ অভাবে। একবার দুধ খাওয়ার বায়না ধরলে তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে এবং চালের গুঁড়ো জলের সাথে মিশিয়ে তাকে খেতে দিয়েছিলেন। বালক অশ্বত্থামা সেটাকেই দুধ ভেবে আনন্দে নেচে উঠেছিলেন। নিজের সন্তানের এই করুণ অবস্থা দেখে দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেন যে তিনি সম্মান ও সম্পদ ফিরে পাবেন। পরবর্তীতে দ্রোণাচার্য যখন হস্তিনাপুরের রাজগুরু হন, তখন অশ্বত্থামা রাজপুত্রদের সাথে শিক্ষা লাভ করে। তিনি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন ছিলেন এবং ধনুর্বিদ্যায় প্রায় অর্জুনের সমকক্ষ হয়ে ওঠে। তিনি মহাভারতে কৌরবদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের 18তম দিনে কৌরবদের পরাজয় নিশ্চিত, কিন্তু অশ্বত্থামার রক্তে প্রতিশোধের আগুন। সেই কাল রাতে তিনি পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং ঘুমন্ত পাণ্ডব পুত্রদের নৃশংসভাবে হত্যা করেন। শুধু তাই নয়, পাণ্ডব বংশের শেষ প্রদীপ অভিমন্যু পুত্র পরীক্ষিতকে হত্যা করতে তিনি প্রয়োগ করেন মহাপ্রলয়ঙ্কারী ব্রহ্মাস্ত্র। কারণ তার পিতা দ্রোণাচার্যকে পাণ্ডবরা মিথ্যে বলে হত্যা করে। এই পাপে শাস্তি হিসাবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে তার শক্তির উৎস সেই ঐশ্বরিক মণিটি নিষ্ঠুরভাবে ছিঁড়ে নেন এবং রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে অশ্বত্থামা শোনেন শ্রীকৃষ্ণের সেই অভিশাপ